गुड मॉर्निंग गुरु गुड मॉर्निंग फ्रम भटनगर टाइटल और थाम्बनेल देखे बुझेई जाच्छो कोथाय जाচ্ছি। सो আর নতুন জিনিস আমি ইনস্টল করেছি, এই হচ্ছে গার্ডিয়ান গ্রিয়াজের ট্যাঙ্ক ব্যাগটা। এটা ভিডিও আমি দেইনি, বাট ভিডিও আমি একদিন দেবো। সব কিছু সেট আপ করেছি, এখন যেতে যাচ্ছি আমি, সোনাই, রাজীব দা, অমিত দা, পাল্লা আর এই পাঁচজন তিনটে বাইক নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। চলো বেশি কথা বলবো না, অনেকটাই লেট হয়ে গেছে। আবার যেতে যেতে দেখা হচ্ছে, অমিত দা আমার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। সো চলো আবার দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর মোটো ব্লগিং সেট আপটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও সবাই। আর এখন অমিত দা এসে গেছে আমাদের। চলো চলো, জয় বলো আমার ঈশ্বরের জয়। সোনাই, রাজীব দা সব পাল্লা সব বাটামোড়ে চলে গেছে না? ঠিক আছে, তো আমরা বাটামোড়ে যাচ্ছি একবারে। চলো প্রণাম করে নিই। হ্যাঁ রাজীবকে ফোন করেছি, আমরা যেখানেই যাই এই মা কালীর মন্দির থেকে প্রণাম সেরে নিই। জয় মা। চলো এই তো এই আমাদের বাই বাই করতে এসছে, চলে গেলাম। ও ভালোই বৃষ্টি হয়েছিল বুঝলাম দা, ওই জন্য রেন কভার ফ্যান সব পরিয়ে নিয়েছি আমি। এখান থেকে সব টাকা পয়সা তোলা হচ্ছে এখন, মানে কোথাও ঘুরতে যাওয়ার আগে ক্যাশটা মাস্ট জরুরি রাখা সবার জন্য। ওই জন্য এসবিআই এটিএমটা থেকে আমাদের অমিত দা তুলে নিচ্ছে কিছু ক্যাশ। চলো দেখা হচ্ছে বাটামোড়ে গিয়ে। সাথে জয়েন হয়ে গেছে সোনাই আর পাল্লাকে নিয়ে চলে এলো সোনাই ভাই। আর রাজীব দা মনে হয় ডিরেক্ট বাটার মোড় চলে যাবে একেবারে। চলো, আর মোটো ব্লগিং সেট আপটা কীরকম লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। এসে গেছে তিনটে বাইক পরপর, পাল্লা রাজীব দা একটা গাড়িতে, ওরা একটু এখন চালাচ্ছে। রাজীব দা নিউ হেলমেট, ইন্টারকমটা দেখা হয় ভাই, ইন্টারকম এটা লাগিয়ে নিয়েছে। আমারও নিউ হেলমেট। সোরাইদ দা কিছু বল, কেমন লাগছে? একদম একদম এ ভাই নতুন ট্যাঙ্ক ব্যাগ ক্লাব সব রেডি। সোনাই ভাইও আমাদের রেডি। এই অমিত দা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। বাই বাই ভটনগরকে বাই বাই করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। এই আগের মাসেই আমার মা বলছে, তখন বাড়ি থেকে বেরোচ্ছি, মাকে বলছি মা আসছি, মা বলছে কোথায় যাচ্ছিস? বলছি মা যাচ্ছে হচ্ছে দীঘা। শুনেই মা বলছে আমাকে তুই একটা দীঘাতেই লজ ভাড়া করে রেখে দে, মানে লজ কিনে রেখে দে, ওখানেই থাকবি, ওখানে সব কিছু করবি, কারণ তুই তো প্রত্যেক মাসেই একবার করে যাচ্ছিস। বাবা বলছে তুই দীঘাতেই থেকে যা। ওই ভালো কথা, চাটো ভালো কথা। আর সকালবেলা এরকম বন্ধুদের সাথে দাদাদের সাথে রাইড করতে খুব ভালো লাগছে। আমি সব থেকে এখানে জুনিয়র দাদা, আমার পেছনে অমিত দা বসে আছে সিনিয়র দাদা। টুকটুক করে আমরা চালিয়ে যাব, কোনো তাড়াহুড়া কিচ্ছু নেই। আর সকালবেলা রাইড করতে দারুণ লাগে ভাই, দারুণ। এটাই তো হচ্ছে আসল মজা। অনেক দিন পর আবার একটা রাইড হচ্ছে। আর সামনে তো তোমাদের বলেছি ভালো একটা বড় রাইড আসছে আমাদের, সেই ধুলোর শহর জিঞ্জিরা বাজার। এত বাজে ভাই, এত জ্যাম কেন রাস্তাতে? এখানে যদি এরকম জ্যাম থাকে তাহলে হুগলি সাইড থেকে আমরা জ্যাম পাবো আশা করছি। আশা তো করাই যায়। দেখো থেমে পড়লো কেন রে? কি রে ভাই, হট করে দাঁড়িয়ে পড়লো রাস্তার মাঝখানে, মানে আজব ভাই। ফুয়েল আপ করতে হবে আমাকে এবার, মানে রিজার্ভে আমার 37 কিলোমিটার চলে গেছে। জানি না কত টাকার পেট্রোল ভরবো এবারে। এ তো গাড়ির ট্যাঙ্কি না, যেন মনে হয় যেন রাক্ষস যাকে বলা হয়। রাজীব দা সোনাই আগে ট্রেনে বেরিয়ে গেছে অনেকটাই, যাকে ওদের ধরতেও পারছি না। আর ট্রেনে ধরার দরকারও নেই ভাই, ওরা ঠিক পেট্রোল পাম্পে গিয়ে দাঁড়াবে আমার জন্য। টুকটুক করে যাব। এই রাস্তাটা এমনিই খারাপ, তার মধ্যে চলে এসেছি সবাই তেল বললাম। বেশি সোনাইয়ের ভাইয়ের গাড়িতে 1316 টাকা তেল বললো। বাবা এটা কী রে, কত দিনের ট্যাঙ্ক ভাই? তো 17 না 18 রে। এবার জানি না আমার গাড়িতে কত লিটার তেল ঢুকবে, রাজীবদার দেখি কত ঢুকছে। ও বা 505। ফুয়েল আপের সেকশন কমপ্লিট করে বেরিয়ে গেলাম পেট্রোল পাম্প থেকে এইচপির সামনে। রাজীবদার বাইকে তেল লাগলো। ওর আগে অনেকটাই পেট্রোল ছিল বাইকে, ওই জন্য 555 টাকার না কত টাকার তেল, 505 টাকার তেল বললো। আমার লাগলো 999। আর গেরা ভাই লাগলো, মানে সোনাই ভাই লাগলো 1316 টাকা। মনে পাওয়ার বডিছে আই থিঙ্ক, ওই জন্য হয়তো ওর 1632 টাকা 1316 টাকা লেগেছে। আর ভাই এইরকম যে
অন্ধকার থেকে ভোরটা হচ্ছে, এত সুন্দর লাগছে, ভোরের আলোটা যে ফুটছে, দারুণ লাগছে ভাই, দারুণ দারুণ। ভোরবেলার হুগলি সেতু ভাই, দারুণ লাগছে, দারুণ। আর ওই রাস্তাটা আমরা খোলা পেয়ে গেছিলাম আলিপুরের, ঠিক পট করে ঢুকে গেছি। আর এখানে স্পিডোমিটার সকাল সকালই ডেঞ্জার দেখিয়ে দিচ্ছে। দাদারা 48 কিলোমিটার বেগে যাচ্ছিল, আমরা সোজা নিয়ে নেবো। সকালবেলার এইরকম রাইড, মানে এটাকে মনসুন রাইডই বলা হয়। রাত্রেবেলার দিকে বৃষ্টি পড়ছিল, এদিকটা হয়তো বৃষ্টি হয়নি, আমাদের বাটানগরের দিকে ভালোই বৃষ্টি হয়েছিল। আর কীরকম লাগছে বলো তোমরা শুধু একবার, মানে ভিউটা কীরকম লাগছে, ভিডিওর অ্যাঙ্গেলটা কীরকম আসছে, দারুণ লাগছে ভাই, দারুণ। এরকম রাইড করার মজাই আলাদা, মজাই। আমরা এখান থেকে সোজা কোনা এক্সপ্রেস হয়ে বেরিয়ে যাবো দীঘায়। এইটা সেই জ্যাম, আমি তো জানতাম এই জ্যামটাতেই পড়বো আমরা, আর কিছুতে পড়ি না পড়ি, জ্যামে পড়বোই জানি। এরকম আবার সেই আগের বার দীঘায় যেমন গেছি, যেরকম জ্যাম পেয়েছিলাম, আবার এরকম জ্যাম। ওকে যেভাবে কাটাচ্ছি মনে হচ্ছে যেন কি বলবো, গাড়ির ড্রাইভিং টেস্ট দিতে এসছি যেন। এই সাইডটা আবার নিতে হবে আমাকে। জল পড়ছে প্রতি, এই ফাঁকা পেয়ে গেছি, চলো। ঢুকিস না, চল। ও এতক্ষণ পর ফাঁকাটা পেলাম। জানি না ভাই কেন এই জায়গাটা এরকম জ্যাম হয়। আগের বারে এসেছিলাম এরকম জ্যাম পেয়েছি, এরকম এইবারে গেলাম এরকম জ্যাম পেলাম। এইখানেও তো দেখছি সেরকমই জ্যাম, মারাত্মক জ্যাম, মারাত্মক। কেন জানি না, ওই ব্রিজটা অবধি আমরা আগের বারে সেম পেয়েছি, এখনও সেম পাচ্ছি পুরো জ্যামটা। এই সার্ভিস লেনটা দিয়ে বেরিয়ে যাচ্ছি, টুকটুক করে বেরিয়ে যাই বাইকার্স লেনটা দিয়ে। পুলিশ কাকু দেখছে আমাদের, বুঝতে পারছি ভাই। ভালো বৃষ্টি হয়েছিল কোনা এক্সপ্রেসের এদিকে, দারুণ, মানে আন্দোলনের এদিকে ভালো, হাওড়ার এদিকে বৃষ্টি হয়েছে। কারণ রাস্তাঘাটে জল ফল সব জমে, যেমন কাদা তেমনি জল। রাজীব দাস সোনাই কোথায় গেল রে ভাই? আমাদের পাশে হাইওয়ে, আমরা এখন হাইওয়েতে উঠে গেছি, এখন সার্ভিস লেন দিয়ে যাচ্ছি। আর 300-400 মিটারের মধ্যেই এই যে হাইওয়ে উঠে গেছি। ও এই হাইওয়েটার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম চালিয়ে চালিয়ে। বাম্পার, ও বাম্পারটা আমি দেখিনি। চলো হাইওয়েতে উঠে গেছি। ভিউটা দেখো কত সুন্দর লাগছে হাইওয়েতে, মানে আমাদের জীবন হাইওয়েতেই কেটে যাবে। দূরে কুয়াশাটা ভর্তি লাগছে, পুরো কুয়াশায় পুরো। আর আমরা এখান থেকে রাইড করছি, রাজীবদা আগে, আমি সেকেন্ডে। সোনাই ভাইকে দেখতে পাচ্ছি না, কোথায় আছে সোনাই ভাই? ওনার পিছনেই আছে, পাল্লা বাইক চালাচ্ছে। ধুলাঘাট টোল প্লাজা চলে এসেছি, সোনাইরা ফোন করলে, ওরা মনে হয় আমাদের হারিয়ে ফেলেছে ভাই। আমরা একটু ট্রেনে আসছি ওই জন্যই ভাই। এরকম 350 সিসি প্লাস আমি, লাগেজ, অমিতদা তার লাগেজ, ওরকম আস্তে আস্তে চালালে কখনো হয় না ভাই। ওই জন্য আমরা একটু আগে ট্রেনে বেরিয়ে এসেছি। রাজীবদা আমাদের পিছনেই আছে, ওই জন্য সোনাইরা বললো একটু দাঁড়াতে ওদের জন্য। এই জন্য দাঁড়াবো এখন আমরা এখানে ধুলাঘাট টোলে। এই যে আমরা যাচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। তো আমরা এখন ধুলাঘাট টোল প্লাজার সামনে দাঁড়িয়ে আছি। সোনাই আর পাল্লা মনে হয় পিছিয়ে পড়েছে বা রাস্তা ভুল করে কোথাও চলে গেছে, ওই জন্য আমরা ধুলাঘাট টোল প্লাজার সামনে এখন দাঁড়িয়ে আছি। এই রাজীবদা, আমি, রাজীবদা দাঁড়িয়ে আছে এখানে, অমিতদা, এই আমি। এখন ধুলাঘাট টোল, এখন সোনাইদের লোকেশান আমরা পাঠিয়েছি, ওই লোকেশানটা দেখে ওরা আসছে এখন। তো কী করবো, 15 থেকে 20 মিনিটের বেশি হয়ে গেল, আধ ঘন্টার কাছাকাছি আমরা দাঁড়িয়ে আছি এই যে ধুলাঘাট টোল প্লাজাতে। দেখা যাক ওরা কখন আসে না আসে, তো ওয়েট করতে হবে। ওরা আসার পরই বেরোবো। এখানে কোনো দোকানও নেই, চায়ের দোকান বা কোনো বিস্কুট টিস্কুটের কোনো দোকান নেই, দাঁড়িয়ে আছি শুধু শুধু আমরা। তো চলো ওরা আসুক, দেখা হচ্ছে আবার। আমাদের সোনাই ভাই চলে এসছে পাল্লা গাড়ি বাড়ি নিয়ে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এই হচ্ছে ধুলাঘাট টোল প্লাজা। তো চলো আবার দেখা হচ্ছে যেতে যেতে মোটো ব্লগিং সেট হবে। ভাই আজকে স্যাটারডে, প্রচুর তো রাইডাররা বেরিয়েছে, প্লাস মারাত্মক ভিড় এই হাইওয়েতে, কেন জানি না। এই উলুবেড়িয়া খড়গপুরের রাস্তাতে মারাত্মক ভিড়, মারাত্মক। কারণ এত ট্রাঙ্কার, এত লরি আগে কখনো আমি দেখতে পাইনি। আগের বারে দীঘা গেলাম আমি, এতটা ভিড় পাইনি ভাই, সত্যি কথা বলতে, অনেস্টলি বলছি। আজকে একটু বেশিই ভিড় যেন।
হাইওয়েতে ঠিক করে চালানোই যাচ্ছে না গাড়ি। সব থেকে ভালো লাগে কোলাঘাট ঢোকার আগে যে এই রাস্তাটা, দুপাশ দিয়ে কত সুন্দর সারি সারি গাছ লাগানো, আর মাঝখান দিয়ে ফাঁকা রাস্তা, দারুণ লাগে ভাই, দারুণ। আর সামনে হচ্ছে কোলাঘাট ব্রিজ, আমাদের কোলাঘাট ব্রিজে আমরা টপ করে চলেছি, আর সামনে আর ট্রেন যাচ্ছে না এখন এখান থেকে। ও কি লাগছে ভাই, দুটো ব্রিজ পরপর কি পড়লো দেখা যাবে, বালি নিয়ে যাচ্ছে, বালি পড়তে পড়তে যাচ্ছে, এতে মানুষেরও ক্ষতি, পরিবেশেরও ক্ষতি। তো জাস্ট ইমাজিন করো তোমরা, শুধু আমাদের সাথে তোমরাও রাইড করছো, এটাও ভেবেই ভিডিওটা পুরো দেখো। আমি আমার বেস্ট এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা চলে এসেছি এখন তারামা হোটেলে, একটু ব্রেকফাস্ট করবো। এখন বাজে হচ্ছে 6:30 মতো। তো খাওয়া দাওয়া করে আবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো, কারণ আমাদের অনেক লেট হয়ে গেছে আসতে অনেক। কি ভাই, ভাই এবার চালিয়েছে, তো তোমরা দেখতেই পেলে আমাদের সোনাই ভাই কত সুন্দর চালিয়ে এসছে। এই যে আমাদের ভাই, ভাই ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। আমরা বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে, সব কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া। এখন বাজে হচ্ছে 7:14, তোমরা দেখে নাও 7:14 বাজে এখন। আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব। 80 থেকে 90 কিলোমিটার মারার ইচ্ছা আছে, কারণ এখান থেকে দেখাচ্ছে 114 কিলোমিটার দীঘা। চলো গো টু রেস। চ সবাই রেডি, ভাইটাই আমাদের সব রেডি। রহিত কোথায়? ও তো আমার ট্যাংলা ফাংলা খুলে রেখেছে। এখান থেকে এই দীঘা রোডটা নিয়ে নিচ্ছি, দীঘা হলদিয়া সোজা চলে যাচ্ছে খড়গপুর। রোডটা এখন সোজা আমাদের খাওয়া দাওয়া করে, সবাই আলুর পরোটা খেয়েছে, কেউ খেয়েছে লুচি, সব খাওয়া দাওয়া সেরে বেরিয়ে যাচ্ছি ভাই। পেট পুরো এখন লোড। চলো যাওয়া হোক ভাই। আমার তো এক্সাইটেড লাগছে খুব, কখন পৌঁছাবো গিয়ে দীঘার বিচ। সেই এবার রাজীবদার গাড়ি থেকে পাল্লা বসে গেছে সোনাই ভাইয়ের গাড়িতে, সোনাই ভাই চালাচ্ছে এখন গাড়ি, আর পাল্লা পিছনে বসে পিলিয়ন হিসাবে যাচ্ছে। আর ওয়েদারটা দারুণ ভাই, দারুণ ওয়েদার, দারুণ পেয়েছি ওয়েদারটা। এই যে আমাদের পাল্লা, রাজীবদা পেছনে আছে। তখন তো আমরা ভাবছিলাম আমরা তো কোনো ফাঁকা রাস্তা পাবোই না, বাট রাস্তা যা পেয়ে গেছি ভাই ফাঁকা। এখন শুধু 80, 90, 100-তে ভাগাচ্ছি গাড়ি, কারণ আমাদের রাস্তা কভার করতে হবে। এখনো অবধি আমাদের কোলাঘাট থেকে রাইড হয়েছে 87 কিলোমিটার, অনেকটা আমরা এগিয়ে ফেলেছি। 87 কিলোমিটার আমরা রাইড করে ফেলেছি কোলাঘাট থেকে, আনএক্সপেক্টেড। তাই আমিও বিশ্বাস করতে পারিনি যে এত কিলোমিটার ফট করে আমরা করে ফেলবো। 87 না, সরি 22 কিলোমিটার আমরা রাইড করে ফেলেছি। সরি। ও ওয়েদারটা হেভি, ওয়েদারটা দারুণ, ওয়েদার দারুণ। নন্দকুমার চলে এসেছি, নন্দকুমার থেকে আমরা এখন এখান থেকে ডান দিকটা নিয়ে নেবো। পুরো সিগন্যাল পড়ে আছে, সিগন্যালে গাড়িটা আটকে গেছি, ভেবেছিলাম সিগন্যালটা পাবো। আর আকাশটা তোমরা শুধু দেখো, মেঘটা। আশা করি বৃষ্টি হয়তো পেতে পারি, হয়তো, জানি না আবার কি হবে। রাজীবদা ভাই ফুল ফিল নিয়ে ট্রেনে বেরিয়ে গেছে একাই। চলো, এই ব্রিজটা দিয়ে যেতে সত্যিই খুব ভালো লাগে। আর আমি এখন পিছনে বসে আছি, অমিতদা গাড়ি চালাচ্ছে। ভাই সত্যি ভাই দারুণ লাগছে, দারুণ। আসতে এই বাসগুলো না ভাই, ইটগুলো ওফ। কিন্তু একটা কথা বলবো ভাই, আমার গাড়িতে পিছনে বসে যেতে দারুণ লাগে ভাই, দারুণ। যেমন ব্যাকরেস্টটা আছে, তেমন সিট কভার, দারুণ। কোনো ভাই কোনো কিছু মালুমই হচ্ছে না, বাম্পার টাম্পার কিছু। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ফটোশুট করছিলাম, একটু সবাই সবার মতন কাজবাজ সেরে নিল। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কুন্ডে এতক্ষণ গাড়ি চালাচ্ছিল আমাদের অমিতদা, এখন আমি চালাবো। তোমাদের ভাই আবার মোটো ব্লগে ফিরছে, সে চলো। পর আবার মোটো ব্লগে ফিরলাম, তোমাদের ভাই ফিরলাম অনেকক্ষণ পর। এতক্ষণ পিছনে বসে আসছিলাম ভাই, আমি ঘুমিয়েও পড়েছিলাম, এত ঘুম পাচ্ছিল বলে। অমিতদা সরাসরি বুঝতে পেরেছে, মানে যে চালায় পিছনের মানুষ কি করছে না করছে সব বুঝতে পারে, ওই জন্য। এই রে চোখে কি ঢুকলো রে আবার ভাই। তো এখন যাচ্ছি, ওয়েদারটা ভাই দারুণ, না গরম না একদম ঠান্ডা, পুরো ওয়েদারটা মাস্ত আছে ভাই, দারুণ ওয়েদার, দারুণ। চালিয়েও খুব ভালো লাগছে গাড়ি, সত্যি কথা বলতে। অনেকক্ষণ পর গাড়িটা চালিয়ে ভালোও লাগছে। আমরা
58 কিলোমিটার চলে এসেছি প্রায়। কত সুন্দর লাগছে। তারপরে কৃষ্ণচূড়া গাছ ঝুলে পড়েছে রাস্তার মধ্যে। আর এখন দেখি হালকা হালকা রোদ উঠছে এই সাইড দিয়ে। দেখো গ্লিনারিটা কত সুন্দর লাগছে, গ্লিনারি। তারপরে উপরে আকাশে মেঘলা, বাট তাও রোদ উঠছে হালকা হালকা। রোদে সূর্য মামাকে দেখা যাচ্ছে হালকা হালকা করে। সামনে হচ্ছে ইটাবেরিয়া কাঁথি দীঘা বর্ডার। মানে বাসগুলো এমনভাবে যাচ্ছে দেখো, মানে ওরা কাউকে জায়গা দেবে না, ওরা একা রাস্তা থেকে যাবে পুরো। বাবা, পিছনেই আমার রাজীব দা। এতক্ষণ ধরে চাইছিলাম 3টে বাইক পরপর থাকবে, একবার ক্যামেরায় ক্যাপচার করবো, তাও বাসটার জন্য করতে পারলাম না। ক্যামেরা ট্রেনে বেরিয়ে যেতে হবে বাসটাকে। ও কি লাগছে ভাই তিনজনকেই। ভাবি আর দীঘার এদিকে রাস্তাগুলো ভাবি, আমাদের কলকাতায় চারিদিকে তাকালে শুধু বড় বড় ফ্ল্যাট, বিল্ডিং, রিসর্ট, রেস্টুরেন্ট, এইগুলো। এখানে দেখো চারপাশ দিয়ে কত সুন্দর গ্লিনারি, কত সুন্দর রাস্তা, কত সুন্দর অক্সিজেন পাওয়া যায়, কত ফাঁকা। মানে দেখেও খুব ভালো লাগে। এখানকার মানুষজন ওই জন্য খুব ফ্রেশ অক্সিজেনটা পায়। সত্যিই খুব ভালো লাগে ভাই, সত্যি। রাস্তাটা আমি যতবার আসি ততবার ভাই বলবো একটাই কথা, স্বপ্নের রাস্তা। চারিধার দিয়ে এরকম গ্লিনারি ভর্তি, মাঝখান থেকে রাস্তাটা ভাই দারুণ দারুণ। তার মধ্যে ওয়েদার, তার মধ্যে রাজীব দা বলছে আমাকে ভাই ভিডিওটা কর। ভাই দারুণ লাগছে, দারুণ। পরপর তিনজন এরকম যাচ্ছি লাইন ধরে। আরও 2-3টে বাইক থাকলে আরও ভালো লাগতো। সামনে রাজীব দার হান্টার হেলমেটটা ভাই দারুণ লাগছে। আমারটাও বলো কমেন্ট করে কিরম লাগছে। ভেনম এডিশন মার্বেলের, দারুণ লাগছে ভাই, দারুণ। আর এখানে লোকেরা হুট হাট করে রাস্তা থেকে রাস্তার মধ্যে চলে আসে। দেখো বাসগুলো কিভাবে আসছে, মানে লোকেদের পুরো নামিয়ে দেবে পুরো। ও কর্নারিং বস, আমি রাজীব দা পরপর সব কর্নারিং করতে করতে যাচ্ছি। তাও তো রাজীব দা সিঙ্গেল, আমি ডবলে কর্নারিং করতে করতে যাচ্ছি। দারুণ লাগছে ভাই। ও এত সুন্দর লাগছে ভাই, এই রাইডটাই তো ভালো লাগবে না। দারুণ দারুণ। চন্দনেশ্বর এখান থেকে বলছে 26 কিলোমিটার মতন, দীঘা এখান থেকে 14 কিলোমিটার, আর জলেশ্বর 57। দীঘা ঢুকতে আমাদের আর ওই 25 মিনিটের মতন লাগবে, কি আধ ঘন্টাই ধরলাম আমি। সামনে বাম্পারগুলো এমন এমনভাবে দেওয়া বোঝাই যায় না। রাজীব দা থামছে বলে আমি দুটো বুঝতে পারলাম না, একটা তো বুঝতেই পারিনি আমি। এইটুক রাস্তা দিয়ে দুটো বাস কিভাবে যাবে ওরাই জানে। বিদ্যাসাগর সেতু, ধর্মতলা, দীঘা টু কলকাতা, বাবা ওরাই জানে ভাই কিভাবে যায় এরা। জ্যামটা শুধু একবার দেখো তোমরা, মারাত্মক জ্যাম ভাই। সাইড দিয়ে বেরোবো কি করে এবার। বাবা আবার রডফোর্ড নিয়ে যাচ্ছে আবার। দীঘার এই গেটটা হচ্ছে বাঙালি মানুষদের, বাঙালি কেন প্রতিকটা পশ্চিমবঙ্গের মানুষদের একটা ইমোশন এই দীঘার গেটটা। সত্যি কথা ভাই, পশ্চিমবাংলার মানুষদের সত্যি খুব ইমোশন, সত্যি এই দীঘার গেটটা। আর এই দীঘার এই রাস্তাটা দারুণ লাগে ভাই, দারুণ। ও দীঘা তার মানে ঢুকে গেলাম। আগের মাসে না এপ্রিলেই এসেছিলাম 12 তারিখ দীঘা, আবার মে মাসের 31 তারিখ। এপ্রিলের এসেছিলাম 12 তারিখ আর মেয়ের 31 তারিখ, মানে ওই 1.5 মাসের মধ্যে আবার এলাম দীঘা। ভালো লাগছে খুব ভাই। কিছু মনে হয়েছে এখন একটা অ্যাক্সিডেন্ট হয়তো, যাই হোক। রাজীব দাদা দেখতে পাচ্ছি না এখন অবধি, কোথায় গেল রাজীব দাদা, না পিছনে পড়ে আছে হয়তো। এবার কোথাও দাঁড়াতে হবে আমাদের, ওদের একসাথে নিয়ে তারপর এগোতে হবে। উত্তাল সমুদ্র, কখন যে নামবো গিয়ে ওই এক্সাইটেডেই তো আমি পাগল হয়ে যাচ্ছি পুরো।
এবার হোটেল খুঁজতে হবে ভাই, আমাদের ওই সরকারি হোটেলটাতে যাব, যেখান থেকে বাটা থেকে তো বুক হলো না আমাদের। দেখি কোথায় গিয়ে পুরো জোয়ার, পুরো বুঝলো বিদ্যা, ভালো মজা হবে, পুরো জোয়ার পুরো। ও এটা ভাই ওল্ড দীঘা, এটা আমরা যাব এখন নিউ দীঘার দিকে যাব, মানে নিউ দীঘায় নিউ দীঘায় থাকাটা গেলে হচ্ছে KFC। এই যে আমাদের সেই জগন্নাথ মন্দির, ওয়াও সুন্দর লাগছে ভাই মন্দিরটা। সন্ধ্যেবেলা বা কালকে সকালবেলা ঢুকবো মন্দির থেকে, দারুণ লাগছে ভাই, দারুণ। ও জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো জগন্নাথ ধামটা দেখো শুধু একবার, দারুণ লাগছে ভাই, দারুণ। ও এখানে ফোন বা জুতো ফুটো তো নিয়ে আসাই যাবে না, অবস্থা দেখে এদের কি করবে। এই হচ্ছে জাহাজ বাড়ি আমাদের দীঘার। এত খোঁজাখুঁজির পর আমরা হোটেল পেয়ে গেছি, আমি আর সোনাই ভাই এসে কথাবার্তা বললে এই হোটেলটা নিলাম। হোটেলটা হচ্ছে ড্রিমল্যান্ড, হোটেলটা খুব সত্যিই খুব ভালো। আমরা দুটো যেমন একটা ডবল বেড নিয়েছি রুম, সো রুমটা দেখো, এই হচ্ছে রুম, এই হচ্ছে আমাদের একটা খাট, এই একটা খাট, ওখানে টিভি, বাস। বেশ এসিটা দেখে খুব ভালো লাগলো, ডাইকিনের এসি চলছে। এটা আমাদের হেলমেট রাখার জায়গা এখন, এটা একটা ছোটো আয়না টাইপের, সবাই এখন জুতো ফুতো খুলছে। এটা হচ্ছে ওয়াশরুম, এই যে এটা হচ্ছে ওয়াশরুম, সব ঠিকঠাকই আছে ভাই। তোমরা সব কিছু দেখেই নিলে, তো আমরা চলে এসেছি এখন, আর ভালো লাগছে না, ও ব্লগটা এখানেই এন্ড করছি। সো স্টিল দেন স্টে সেফ, ড্রিম আপ, ড্রিম বিগ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।